দুই ব্লকের 3টি ভিন্ন স্থানে সাপ উদ্ধার করল পরিবেশ প্রেমীরা। বুধবার ধূপগুড়ি থেকে উদ্ধার হয় একটি অজগর সাপ। অন্যদিকে ময়নাগুড়ির দমনি থেকে বিষধর গোকরো এবং রামসাই থেকে 11 ফুট লম্বা কিং কোবরা উদ্ধার করে ময়নাগুড়ি পিপিএস। জানা গিয়েছে বুধবার সকালে ধূপগুড়ির উত্তর কাঠুলিয়ায় স্থানীয় ধনীরাম রায় নামে এক ব্যক্তি চা বাগানে জঙ্গল সাফারির সময় চা বাগানের বেড়া জালে একটি অজগর সাপ আটকে থাকতে দেখেন স্থানীয়রা। জালে অজগর আটকে থাকতে দেখে উদ্ধারের জন্য পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় জাল কেটে অজগরটিকে মুক্ত করে। স্থানীয়দের অনুমান অজগরটি 3 থেকে 4 দিন ধরে জালে আটকে ছিল, যার ফলে সাপটির দেহে কিছুটা অংশ ক্ষত তৈরি হয়েছে। সেই ক্ষত স্থানে প্রাথমিক চিকিৎসার পর অজগরটিকে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের হাতে তুলে দেন পরিবেশ প্রেমীর সদস্যরা। অন্যদিকে এদিন ময়নাগুড়ির ধুমড়িতে বিট অফিসার সঞ্জীব বর্মনের ঘরে একটি গোকরো সাপ ঢুকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়নাগুড়ি পিপিএস এর সম্পাদক নন্দু রায়। তিনি গোকরোটিকে সেই ঘর থেকে উদ্ধার করেন এবং নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেন। পরে রামসাই কিং কোবরার খবর এলে সেখানেও পৌঁছায় ময়নাগুড়ি পিপিএস এর কিভার্টি সদস্যরা এবং কিং কোবরাটিকে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে উদ্ধার করে। নন্দুবাবু জানান, বন দপ্তরের সহযোগিতায় কিং কোবরাটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুই ব্লকের 3টি ভিন্ন স্থানে সাপ উদ্ধার বিষয় এবং সাপের উপদ্রব নিয়ে এদিন ময়নাগুড়ি পিপিএস এর সম্পাদক নন্দু রায় কি জানিয়েছেন তা শুনবো। আজকে সকালবেলা ধূপগুড়ি ব্লকের উত্তর কাঠলিয়া সেখানে একটি বেড়াজালে অজগর সাপ আটকে যায়। তারপরে আমাদের কাছে খবর আসে, সেখানে আমাদের মেম্বার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকালবেলা তারপরে সাপটিকে বেড়াজাল থেকে উদ্ধার করা হয় স্থানীয়দের সহযোগিতায়। তো বেড়াজালে সম্ভবত 2 দিন থেকে আটকে ছিল, তো সেখানে একটু ক্ষত চিহ্ন দেখা যায়। তারপরে আমরা প্রাথমিক চিকিৎসা করি এবং বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের হাতেই অজগর সাপটিকে তুলে দিই। পাশাপাশি দমনিতে এক বিট অফিসারের ঘরে একটি গোকরো সাপ ঢুকে যায়, সেখানেও আমাদের কাছে খবর আসে সেখান থেকে। তারপরে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং বিট অফিসার সঞ্জীব বর্মনের ঘর থেকে সেই গোকরো সাপটিকে উদ্ধার করে আমরা নিরাপদ আশ্রয়ে ছেড়ে দিই। কিং কোবরা সাপ উদ্ধার হয় রামসাইতে, সেটা 11 ফিট লম্বা। ওটা বন দপ্তরের সহযোগিতা আমরা গরুমারা জঙ্গলে ছেড়ে দিয়েছি। যেহেতু এখন বর্তমান শীতের যে সেরকম প্রভাব এখনও পড়েনি, যেহেতু গরম আছে, এই সাপ এখন মানুষের ঘরে ঢুকে যাচ্ছে। এখনও সাপের যে শীত ঘুম যেটা হয় সেটা এখনও শুরু হয়নি। আর কিছুদিন পরে শীত পড়লেই সেটা শীত ঘুমে যখন চলে যাবে তখন এই সাপের যে আনাগোনা সেটা বন্ধ হয়ে যাবে। আমরা পিপিএস ময়নাগুড়ি।